অ্যারেস্ট সঞ্জয় বশিষ্ঠ। নিজাম প্যালেসে আরজি করে প্রাক্তন এমএসভিপি, কি কারণে ফের তাকে তলব করা হয়েছে সমস্তটা জানবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়, সরাসরি সুপ্রিয়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরজি করের যে যাবতীয় দুর্নীতি, সেই দুর্নীতি তদন্তভার গত সপ্তাহেই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে চলে আসে সিবিআই এর হাতে, এবং সেই সিবিআই এর হাতে তদন্তভার আসার পরেই কিন্তু এই যে সঞ্জয় বশিষ্ঠ অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন এমএসভিপি, তাকে দুবার তদন্তকারীরা নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। কিন্তু তার আগে তদন্তভার হাতে পাওয়ার পরেই একযোগে যখন সিবিআইয়ের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এই দুর্নীতির মামলাতে, সেই সময় আমরা যেটা দেখেছিলাম যে দুটি বাড়িতেই সঞ্জয় বশিষ্ঠের দুটি বাড়িতে কিন্তু সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। সেই তল্লাশিতে পাওয়া তথ্য প্রমাণ এবং এর আগে তাকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য প্রমাণ তদন্তকারীরা পেয়েছেন, তার উপরে ভিত্তি করে এই সঞ্জয় বশিষ্ঠ প্রাক্তন এমএসভিপি তাকে আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে এবং ইতিমধ্যেই তিনি নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন। কিন্তু এই সঞ্জয় বশিষ্ঠকে কেন তলব করা হচ্ছে, তার কারণ প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, তিনি বছরখানেক আগে যে স্টেট ভিজিলেন্স কমিশনে যে অভিযোগ করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেখানে কিন্তু শুধু সন্দীপ ঘোষের নাম ছিল তা কিন্তু নয়, আরও দুজনের নাম ছিল, দেবাশিস সোম এবং এই যে সঞ্জয় বশিষ্ঠ প্রাক্তন এমএসভিপি, তার নামও কিন্তু ছিল। এবং এই যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তিনি করেছিলেন, টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন সামগ্রী বাইরে বিক্রি করে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্নীতি বেনিয়মের অভিযোগ করেছিল, সেখানে কিন্তু সঞ্জয় বশিষ্ঠের নাম এই আক্তার আলীর করা অভিযোগে ছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই যে দুর্নীতি সংক্রান্ত তথ্য বা অভিযোগ সামনে উঠে আসছে, সেই সমস্ত অভিযোগের সম্পর্কিত বিষয়ে তিনি কি জানেন, আদৌ তার কোনো রকম কোনো অবগত আছে কিনা, বা সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল, এই যে টেন্ডার দুর্নীতির কথা বলা হচ্ছে বা হাসপাতালের যে বায়োমেডিক্যাল যে ওয়েস্ট সেগুলো কীভাবে বাইরে বিক্রি করার যে অভিযোগ রয়েছে, এই সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন কিনা, বা তার যে বয়ান ইতিপূর্বে তিনি দিয়েছিলেন সেই সমস্ত বয়ানের সঙ্গে তাকে আবারও তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করে তার বয়ান মিলিয়ে দেখতে চাইছেন। এবং অন্যান্য যারা রয়েছেন, কারণ ইতিমধ্যেই কিন্তু এই দুর্নীতিকে সামনে রেখে বিভিন্ন জায়গা থেকে তদন্তকারীরা তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন, অনেককেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সমস্ত ব্যক্তি যাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়া যাচ্ছে, তার উপরে ভিত্তি করে এই সঞ্জয় বশিষ্ঠ প্রাক্তন এমএসভিপি তাকে আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে, তার বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা। নজর রাখো সুপ্রিয়, ধন্যবাদ। আরজি করে আরো দুর্নীতির হদিশ। আরজি করে পার্কিং টেন্ডারে দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য দুই কর্মীকে তলব সিবিআই এর। আজ সিবিআই দপ্তরে হাজিরা দিলেন হাসপাতালের দুই পার্কিং কর্মী। নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরা শেখ সিরাজউদ্দিন ও প্রিয়তোষ নামে দুজনের। পরে খবরে আসি, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম। আইসিইউ এ সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া চিকিৎসক শনিবার রাতে রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবনতির কিডনিতে প্রভাব পড়েছে।